হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 10-এর আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা শঙ্খ ঘোষের লেখা, এটার একটা সম্পূর্ণ আলোচনা, মানে কবিতাটা লাইন ধরে ধরে পড়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো চলো, আই আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা একটা কবিতা, যেখানে কবি শুরুই করছেন আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। তো ডান পাশে ধস আর বাঁয়ে গিরিখাদ বলতে সত্যি কিন্তু ডান পাশ আর বাম পাশের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে উভয় দিকে। যদি পর্বতের মানে পাহাড়ি রাস্তায় যাও তাহলে দেখবে পাহাড়ি রাস্তা কেমন হয়, একদিকে উঁচু পাহাড় মানে যেদিকটা টপকে যাওয়ার কোনো রাস্তা নেই, আর একদিকে থাকে কি ভয়ঙ্কর গিরিখাত, যেখানে পড়লেই মৃত্যু। অতএব কোনো দিকে আমাদের যাওয়ার উপায় থাকে না। আমাদের জীবনটাও যেন ওরকমই হয়ে এসছে, যে একদিকে ধস আর একদিকে গিরিখাত, মানে উভয় দিকেই সংকট, কোনো দিকেই যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। তো মাথায় বোমারু মানে যে বিশ্বযুদ্ধের সময় মাথার ওপর থেকে তোমরা জানোই যে যুদ্ধ বিমান বোমা ফেলতো, সেই কথাই বলা হয়েছে। আর পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে যে বরফে বাঁধা জীবন, মানে উপর থেকে বোমা পড়ছে আর নিচের দিকে পায়ে পায়ে মানে বরফ সংকুল পথ, অর্থাৎ জীবন খুবই বিপর্যস্ত, আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমরা সব দিক দিয়েই খুবই বিপর্যস্ত জীবনযাপন করছি। পরের লাইনে সেটা কবি বলেছেন আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, মানে আমরা ঘর ছাড়া হয়ে রাস্তায়। আমরা বলতে এখানে সাধারণ মানুষকে বোঝা হয়েছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, চারিদিকে মৃত্যু বিভৎসতা, আর সেই বিভৎসতা থেকে ছোট শিশু বাচ্চারাও বাদ যায়নি। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আর এই সমস্ত বিভৎসতা, মৃত্যু, চারিদিকে ধ্বংস, আগ্রাসন দেখে কবির মনে তাই ভয় জাগছে যে আমরাও কি এবার মরে যাব? আমাদের পথ নেই আর, আরও বেঁধে বেঁধে থাকি, আরও বেঁধে বেঁধে থাকি। বলছে যে আমাদের কিন্তু আর কোনো পথ নেই, চারিদিকে ধ্বংস এবং বিভৎসতা, আর এই বিভৎসতা থেকে বাঁচার একটাই রাস্তা কি? আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকি মানে একসাথে থাকি, একতা নিয়ে আসি। আমাদের মধ্যে যদি একতা না থাকে তাহলে এই আগ্রাসন বিচ্ছেদ থেকে আমরা কিন্তু আর মুক্ত হতে পারবো না। বস্তুত এখানে কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যবাদী যে উগ্র আগ্রাসন, তারা সবার মধ্যে এই যে ধ্বংস আর হানাহানি সৃষ্টি করাচ্ছে এবং মানুষের মধ্যে উগ্র একটা অহমিকা তৈরি করছে, যা থেকে ফ্যাসিবাদী একটা মনোভাব তৈরি হতে বাধ্য, এবং এই সমস্ত কিছুই আলটিমেটলি আমাদের একটা ধ্বংস বা একটা আগ্রাসনের দিকে জীবনটা নিয়ে যাচ্ছে, যেখানে আমাদের মৃত্যু নিশ্চিত, এবং যেটা শারীরিকভাবে না হলেও মানসিক অবক্ষয়, চারিদিকে ধ্বংসই এই সৃষ্টি করে চলেছে। এবং এর থেকে বাঁচার একমাত্র পথ আমরা যেন ধর্ম, রাজনীতি, সামাজিক ভেদাভেদ সমস্ত কিছু ভুলে একাগ্র হই। একতা আমাদের মেন শক্তি, এবং তার জন্যই কবি বলেছেন আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, যে আমাদের হয় ইতিহাস নেই বা ইতিহাস এমনই যে চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা কেন? ক্ষমতাবাদী যে লোভী সাম্রাজ্যবাদী মানুষজন, তারা আমরা জানি ইতিহাসকে বিকৃত করে আমাদের সামনে তুলে ধরে, ফলে আমরা সত্যের ইতিহাস আমাদের কাছে পৌঁছায় না, আমাদের মিথ্যা ইতিহাসে আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। যে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস ভিখারি, এই অর্থে যে আমাদের অভাব বা আমাদের অশান্তি, দৈনন্দিন দুর্দশা। এটা ভিখারি মানে একদম যে খাবার ঘরে নেই সেটা আক্ষরিক অর্থে যে বোঝাচ্ছে সেটা না, সেটা তো অবশ্যই, কারণ ভারতবর্ষ একটি গরিব দেশ, সেটার কথা যেমন বলা হয়েছে, কিন্তু এটা খুব বেশিভাবে তার চেয়েও বলা হয়েছে ভিখারি মানে আমরা নিঃস্ব, আমাদের সেই কোনো সাম্রাজ্যবাদী শক্তি আমাদেরকে যে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে, সে অবক্ষয়ের কথাই বলা হয়েছে। আমরা পৃথিবী বেঁচে আছে বা মরে গেছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদের কথা কিন্তু কেউ জানে না। আমরা যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন বাকি আছি। তখন বলছে যে আমরা চারিদিকে ঘুরে বেড়াই, যে শ্রমজীবী মানুষটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই দরজায় ওই দরজায়, কোথাও কিছু বাকি নেই জানেন কবি, কিন্তু তবুও তিনি আশা ছাড়তে রাজি নন। তিনি বলছে এই কজন তো আছি, এই কজনই যদি আমরা হাতে হাত রেখে আরও ঐক্যবদ্ধ হই, যদি আরও বেঁধে বেঁধে থাকি, তাহলেও কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমরা সমাজের
শুভ বোধ গড়ে তুলতে পারি, সমাজের একটা উন্নতি ডেকে আনতে পারি, যাতে একটা উন্নত সমাজ তৈরি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্যার সম্মুখীন হবে না, আরও একটা উন্নত সমাজ ব্যবস্থা তারা দেখতে পাবে। তাই জন্যই এই সমগ্র যে ধ্বংস, মেনলি যে সামাজিক আগ্রাসন, যে ক্ষমতা লিপ্সু, যে উঁচু তলার মানুষ যারা, সে রাজাই বলো, মন্ত্রী বলো, যাই বলো, তাদের যে একটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার যে একটা প্রক্রিয়া, যার সাহায্যে তারা রাজত্ব করে, তার বিরুদ্ধে লেখক বা কবি আমাদের সমস্ত শ্রমজীবী সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একাগ্রভাবে রুখে দাঁড়াতে বলেছে। তার জন্যই তার আহ্বান, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আশা করি অসুবিধা হয়নি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সমস্তটা কভার আপ করে বোঝানোর চেষ্টা করেছি, এবং বইয়ের দিকে ধরে কেন বোঝাই, যাতে তোমরা বই নিয়ে পড়ার সময় কোথাও কোনো অসুবিধা না হয়, সেমটা বুঝতে পারো। আর এই কবিতার উপর পার্ট 1 পার্ট 2 করে সমস্ত কোয়েশ্চেন আনসার, শর্ট কোয়েশ্চেন, ওয়ার্ড মিনিং, বড় প্রশ্ন, যত কিছু হওয়া সম্ভব সব কিছু অলরেডি আপলোডেড আছে। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্টগুলো দেখো, ক্লাস 10 বেঙ্গলি বলে যেটা লোড করা আছে তার মধ্যে গেলেই তোমরা পুরোটা পেয়ে যাবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এছাড়া আরও অনেক টপিকের ওপর। তো আজকে যেহেতু এটা পড়ালাম, এটা বললাম, সমস্ত কোশ্চেন আনসার অলরেডি আপলোডেড আছে। বোঝানোটা আপলোডেড ছিল না, একটা সম্পূর্ণ পার্টও দেওয়া আছে। ওভারঅল ব্যাপারটা বলা আছে, কিন্তু লাইন ধরে ধরে বোঝানো ছিল না। তোমাদের সুবিধার কথা মাথায় রেখে আমার মনে হলো এটা করা দরকার, তাই এই ভিডিওটা আমি আপলোড করলাম। তো ফার্স্ট রিকোয়েস্ট থাকবে এটা দেখো, তারপরে পরপর প্রশ্নোত্তরগুলো দেখে নিজেদের মতো খাতায় লিখে মুখস্থ করো। কেমন লাগলো অবশ্যই জানিও, হেল্প হচ্ছে কিনা ভিডিওগুলো লিখে সেগুলো কমেন্টে জানিও। এরপরেও কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। কিছু না থাকলেও কেমন লাগছে এটা জানিও, ওটা আমার জন্য খুব এনকারেজিং হয়। আর যদি আমার ভিডিওগুলো, আমার পড়ানোগুলো ভালো লাগে, কাজে লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা।